হ্যালো বন্ধুরা, নতুন ফোনপে অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তার স্টেপ বাই স্টেপ পুরো পদ্ধতি এই ভিডিওতে বলবো, যেটা ফলো করে আপনি অতি সহজেই ফোনপে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যাদের কাছে এটিএম বা ডেবিট কার্ড নেই তারা আধার কার্ডের সাহায্যে ফোনপে অ্যাকাউন্ট খুলতে পারবেন। এটাও এই ভিডিওতে বলা হবে। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে অতি সহজেই আপনারা ফোনপের নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, যার ফলে আপনারা সহজেই ট্রানজ্যাকশন করতে পারবেন। চলুন দেখে নিই কীভাবে আপনি নতুন ফোনপে অ্যাকাউন্ট খুলবেন। প্রথমেই আপনি আপনার প্লে স্টোরটি ওপেন করবেন। ফোন থেকে প্লে স্টোরটি ওপেন করে সার্চ বারে লিখবেন ফোনপে। তারপর এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল বাটনে ক্লিক করবেন, দিয়ে ইনস্টল করে নেবেন ফোনপে অ্যাকাউন্টটা। কিছুক্ষণ সময় নেবে। ফোনপে এই যে অ্যাপটি এখান থেকে ইনস্টল হয়ে যাবে। এই ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলেই কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ পর দেখবেন এই ফোনপে অ্যাকাউন্টটি আপনার মোবাইলের মধ্যে ইনস্টল হয়ে যাবে। এরপর আপনার ফোন নাম্বার চাইবে। আপনার ফোন নাম্বারটি দেবেন এখানে, এন্টার মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারে এখানে মোবাইল নাম্বারটি দেবেন। আপনার ফোনে একটি ওটিপি যাবে, ওটিপিটা অটোমেটিক নিয়ে নেবে। এবার এখানে while ইউজিং দি অ্যাপ, তারপরে অ্যালাউ বাটনে ক্লিক করবেন। এরপর আপনার পেমেন্ট মেথডটা সেট আপ করতে হবে। তার জন্যে বিভিন্ন রকম ব্যাংক দেখাচ্ছে এখানে, এসবিআই, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ব্যাংক অফ বরোদা। আপনি আপনার যে ব্যাংক সেই ব্যাংক অ্যাকাউন্টটা আপনি সিলেক্ট করবেন। আমার যেহেতু এসবিআই, আমি এসবিআই সিলেক্ট করলাম। তারপরে অ্যালাউ অ্যাক্সেস এই বাটনে ক্লিক করবেন। অ্যালাউ অ্যাক্সেস এই বাটনটায় ক্লিক করলে আপনার মোবাইলে আবার অ্যালাউ করে দেবেন। সে ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে অটোমেটিক একটা এসএমএস যাবে মোবাইলে। আপনার যে ব্যাংক সেই ব্যাংকের সাথে এটা অ্যাড হয়ে যাবে। এবার আপনি ইউপিআই সেট এমপিন সেট করতে হবে। সেট ইউপিআই পিন, এমপিন মানে 4 অক্ষরের একটা নাম্বার, যেটা আপনাকে সেট করতে হবে। আপনি নিজের মতো করে সেট করতে পারবেন। সেট ইউপিআই পিনের যখনই ক্লিক করলেন, এবার দেখুন আপনার ইউপিআই পিনটা সেট করার জন্য আধার কার্ডের মাধ্যমে করতে পারেন বা ডেবিট কার্ড অথবা এটিএম কার্ডের মাধ্যমে করতে পারেন। কন্টিনিউ করলেন। আধার কার্ডের মাধ্যমে যদি করতে হয় তাহলে আপনাকে আধার সিলেক্ট করতে হবে। দেখুন এখানে আধার নাম্বার লিঙ্কড উইথ ব্যাংক মোবাইল নাম্বার শুড বি সেম ফর আধার অ্যান্ড ব্যাংক। এখানে আধার নাম্বার লিঙ্কড উইথ ব্যাংক এখানে ক্লিক যদি করেন, ক্লিক করার পরে আপনার এন্টার ফার্স্ট 6 ডিজিট অফ আধার নাম্বার। আধার নাম্বারের যে প্রথম 6টা ডিজিট কিন্তু এখানে আপনাকে পুট করতে হবে। তাহলে আপনার আধার নাম্বারের প্রথম যে 6টা ডিজিট, সেই 6টা ডিজিট এখানে যদি পুট করেন তাহলে আপনার মোবাইলে ওটিপি যাবে, আবার ব্যাংক থেকেও একটা ওটিপি যাবে। এই দুটো যখনই আপনি পুট করবেন আপনার কিন্তু ফোনপে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এরপর আপনাকে এমপিন সেট করতে দেবে, এবং এমপিন সেট করার জন্য আপনাকে প্রথমে 4টে অক্ষর সংখ্যা আপনাকে দিতে হবে। তারপর দ্বিতীয়বার আবার চাইবে, আবার আপনাকে ওই 4টে অক্ষর দিতে হবে। দিলেই কিন্তু আপনার এমপিন সেট হয়ে যাবে, মানে যেটা দিয়ে আপনি আপনার ফোনপে অ্যাকাউন্টটি খুলবেন। একইভাবে যদি আপনার এটিএম কার্ড অথবা ডেবিট কার্ডের মাধ্যমে খুলতে চান তাহলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার এটি দেখাবে এন্টার দ্য লাস্ট 6 ডিজিট অফ কার্ড নাম্বার। কার্ডের যে লাস্টে 6টা ডিজিট, সেই 6টা ডিজিট কিন্তু এখানে দিতে হবে। তারপর সাথে এক্সপায়ারি ডেট, মাস আর ইয়ার, এই দুটো দিতে হবে। দিলেই কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি পুট করতে হবে। একইভাবে ওটিপি পুট করবেন। ওটিপি পুট করার পরে আপনাকে এমপিন সেট করতে হবে। এমপিন সেট করলে কিন্তু আপনার ফোনপে অ্যাকাউন্ট চালু হয়ে যাবে। এইভাবে আপনি আপনার ফোনপে অ্যাকাউন্টের সাহায্যে মানি ট্রান্সফার করতে পারবেন যে কোনো মোবাইলে। মানি ট্রান্সফার করার জন্য এই যে টু মোবাইল নাম্বার, এখানে আপনাকে ক্লিক করতে হবে। টু মোবাইল নাম্বার এখানে আপনাকে ক্লিক করতে হবে। দিয়ে আপনি কন্ট্যাক্টটা সিলেক্ট করবেন, করে আপনার সেই নাম্বারে আপনি টাকা পাঠাতে পারবেন। ব্যাংকে অথবা সেলফ অ্যাকাউন্টে পাঠাতে পারবেন।
সেলফ অ্যাকাউন্টে পাঠাতে পারবেন বা আদার ব্যাঙ্ক অ্যাকাউন্টেও আপনি পাঠাতে পারবেন। চেক ব্যালেন্স চেক করতে পারবেন। অর্থাৎ এবার আপনি ফোনপে অ্যাকাউন্টের সাহায্যে আপনি বিভিন্ন রকম ট্রানজ্যাকশন করতে পারবেন। আবার স্ক্যান করেও আপনি করতে পারবেন। স্ক্যানের মাধ্যমেও আপনি আপনার পেমেন্ট করতে পারবেন অন্য কাউকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এটি লাইক করবেন। ধন্যবাদ।